আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছে এটা হচ্ছে প্রতিদিন যে বৃষ্টিটা হইতেছে, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা হইতেছে। তবে আগের মতো এবার যে এত বড় বন্যাটা হইল, মানে ইন্ডিয়া থেকে যে পানিটা আসলো, এটার কারণে যে বন্যা, এত বড় যে একটা বন্যা সৃষ্টি হইল, তো ওই সময়টা পুরো বাংলাদেশই ঝাঁপায় পড়ছিল। ফেনী, তারপরে নোয়াখালী, কুমিল্লা কুমিল্লা সঠিক কিনা জানি না, তবে ফেনী বেশি, ফেনী, নোয়াখালী আরও বিভিন্ন জায়গায় মানুষ ঝাঁপাই পড়ছিল। তবে এখন যে বন্যাটা হচ্ছে এখানে কেউই যাচ্ছে না, এমনকি ওই বিষয় নিয়ে কেউ কথা বলে না। এখন আপনারা বলতেছেন আপনারা কেন আমাদের কাছে, মানে ময়মনসিংহের কয়েকটা ভিডিও আমার সামনে আসছে, ওই এলাকার মানুষ বলতেছেন আপনারা ওই সময় তাদের কাছে আগাই গেছেন কিংবা তাদেরকে সাহায্য করতে গেছেন, আপনারা এখন কেন আমাদের ভিডিও বানাচ্ছেন না, আমাদের পাশে এসে দাঁড়াইতেছেন না, আমাদেরকে নিয়ে কেন কথা বলতেছেন না, সোশ্যাল মিডিয়া আমাদেরকে দেখাচ্ছেন না। কেন দেখাবে, কেন দেখাবে? কন্টেন্ট ক্রিয়েটারদেরকে খাইয়ে দেওয়ার কোনো কাজ নেই, আপনাদের পিছনে দৌড়াবে খালি। এবার যে পদক্ষেপটা কন্টেন্ট ক্রিয়েটাররা নিছে আমি এটার সাথে সহমত। তার কারণ একবার তো ঠুস খায় হুশ হয়েছে মানুষের, তাই তো এত মানুষ ঝাঁপায় পড়ছে। ফেনী, লক্ষ্মীপুরে কয়েকটা অঞ্চলে মানুষ ঝাঁপাই পড়ছিল। একদল নেগেটিভ কাজ করছে, একদল খারাপ করছে, তারা শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্য গেছিল ওখানে, আলটিমেটলি মানুষের উপকার করতে তারা যায়নি, তারা টাকা ইনকাম করতে গেছিল। আরেক দল যারা নিঃস্বার্থ, খাওয়া না, ঘুম না, তারপর নিজের শরীরের দিকে তাকায় নেই, অক্লান্ত পরিশ্রম করে গেছে, মানুষের সহযোগিতা করছে, তার বিনিময়ে তারা কিছুই পায়নি। তাদের কিনে মানুষ ট্রোল, মানুষ না, এই যে যারা আপনারা এখন ভিডিও বানাইতেছেন না, আপনারা ট্রোল করছেন। তারা যে ত্রাণগুলো নিয়ে গেছে সেইগুলো অর্ধেকের বেশি চুরি করে নিয়ে গেছেন। ওইখান থেকে ত্রাণ কিনলে কিংবা কোনো শুকনো খাবার কিনতে গেছে সেখানে দাম বাড়ায় দিছে। আরও অনেক অনেক অনেক, এমনকি অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ওইখান থেকে হেনস্থা হয়ে আসছে। কে যাবে এখন ওই সমস্ত জায়গায়? তারপর ভিডিও তৈরি করলে বলছেন যে বিশেষ করে অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে অপমান করা হয়েছে ভিডিও তৈরি করার জন্য, যে ভিডিও তৈরি করতে গেছেন ওই জায়গাটা, ভিউ কামানোর জন্য গেছেন ওইখানে, ভিডিও দিতেছেন কেন? ওনারা ভিডিও দিতেছিল দেখে কিন্তু আমি আর আপনি জানতে পারতেছিলাম যে ওই মানুষগুলো কি অবস্থা আছে, কেমন আছে, আলটিমেটলি ভাবে তারা কি ভালো আছে না সুস্থ আছে নাকি তারা অসুস্থ আছে, ওনাদের জন্য কিন্তু আমরা জানতে পারতেছিলাম। আর ওনারা এমনভাবে সংবাদগুলো প্রচার করতেছিল যার কারণেই সরকার পর্যন্ত এই জিনিসটার উপরে এত বেশি প্রভাব দিছে, ওনারা এত সাহায্য করছে, ওনারা সব কিছুর উপরে এতটা জোর দিছে। এখন ভিডিও করতেছে না, এখন কেউ আপনাদেরকে সাহায্য করতে যায় না কেন? কন্টেন্ট ক্রিয়েটাররা তো ভিউ বাড়ানোর জন্য করে, ভিডিও আপ করে, কিংবা ওই পানির ভিতরে যে ভিডিও বানায়। যারা ওইখানে কি বলে, মানুষের হাতে 2টা রুটি, একটা বিস্কিট, একটা স্যালাইন হাতে দিয়ে যারা ছবি তুলতেছিল, যারা ভিডিও করতেছিল, তারা হলো নোংরা ইউটিউবার কিংবা নোংরা কন্টেন্ট ক্রিয়েটার। কিন্তু যারা ওই পরিস্থিতিটা দেখাইতেছিল যে আমাদের এখন এটা প্রয়োজন, আমাদের ওইটা প্রয়োজন, আমাদের সাহায্য করতে আসেন, আপনারা অমুক জায়গায় আসেন, এই জায়গায় আসেন, সেই জায়গায় আসেন, এই মানুষগুলো কষ্টে আছে, তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যান, তারা কিন্তু নোংরা ইউটিউবার ছিল না, তারা কিন্তু সত্যিকার অর্থেই সাহায্য করতে গেছিল। তাদেরকে তো কম হেনস্থা করেন না। যারা সত্যিকারে ভিউ কামাইতে গেছে তাদের কিছুই হয় নাই, তাদের কিছুই হয় না, কারণ তারা তো কোনো সাহায্য করতে যায় নাই। আর যারা সত্যিকার অর্থে সাহায্য করতে গেছে তাদেরকে মাইরা বাইর করে দিচ্ছেন। কেন যাবে এখন আপনাদেরকে সাহায্য করতে? বাংলাদেশের নিয়মিত এটা রে ভাই, বাংলাদেশের নিয়ম এটা, আপনি যত মানুষের উপকার করবে তত মানুষ আপনাকে বাঁশ দেবে। আমার মনে হয় এই যে জিনিসটা বারে বারে হইতেছে না, সামনে 5 বছর পরে কেউ কারোর উপকার করতে চাবে না, কেউ কারোর উপকার করবে না। এবারে বন্যার সময় যেভাবে মানুষ সহযোগিতা করছে, একটা ছোট ছোট বাচ্চা এসে বলছে যে আমি ওমরা করতে যাব, সেই ওমরার টাকা দিয়ে দিচ্ছি। জীবন কখনো শুনছিলেন এরকম কোনো কিছু? প্রত্যেকটা টাকার হিসাব পর্যন্ত দেওয়া হয়েছে সেখান থেকে। আজকে এত টাকা, কাল কত টাকা, পরশুদিন এত টাকা, এখন তো খুব সুন্দর হিসাবও চাইতে পারেন। যা করছেন না ওই বন্যাটার সময় আপনারা দেখাইছেন না,
ওই যে মানুষগুলো সত্যিকার অর্থে সাহায্য করতে গেছিল, 5 দিন 6 দিন না ঘুমায় না খায়, কারোর কোনো অবস্থা ছিল না, তাদেরকে যে হেনস্থাটা আপনারা করছেন, কে যাবে এখন আপনাদেরকে সাহায্য করতে বলেন? আপনারা ময়মনসিংহবাসী এখন কান্নাকাটি করতেছেন, এটা হয়েছে ওইটা হয়েছে সেইটা হয়েছে, তো গেলে তো বলবেন না যে ভিউ ব্যবসা করতে আসছে। কিছু থেকে কিছু হইলে বলে কি এরা ভিউ ব্যবসা করতে আসছে। যারা অরিজিনালভাবে ভিউ ব্যবসা করতে যায় কিংবা যারা অরিজিনালভাবে টাকা ইনকাম করতে যায় তাদেরকে কিছু বলতে পারেন না। তার কারণ কি জানেন? তারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর। ওই যারা একটু ছোটোখাটো থাকে, যারা সত্যিকার অর্থে নিজের ভিডিওর কথা চিন্তা না করে আপনাদেরকে সাহায্য করতে চায়, আপনারা তাদেরকে পায়ে বসেন বেশি। আমি এই পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটার শুনি নেই এই বন্যা নিয়ে কোনো কথা বলতে। আমি নিজেও ভাবছিলাম কোনো কথাই বলবো না, যেমন যেতে হোক, কারণ উপকার করলে বাস আপনার খাইতেই হবে, এটা মাস্ট। এটা সেটা শুধুমাত্র যে বন্যা যাদের হয়েছে, বন্যা দুর্গত এলাকার কথা আমি বলতেছি না, এটা আপনার দুনিয়ারই এখন বর্তমান বাংলাদেশের নিয়ম হয়ে গেছে। আপনি আপনের জনের উপকার করতে চান, পরের উপকার করতে চান, যার উপকার করেন না কেন, আপনি উপকার খাবেন তো মনে রাখবেন যে আপনার পিছনে বাস রেডি থাকবেই। এরকম করতে করতে বাস্তব কথা যেটা নিজেদেরই মন নষ্ট হয়ে যায়। সত্যি কথা যেটা, যে কিছুই করবো না, চুপ করে ঘরে বসে বসে দেখবো। তা আমার মতো আরও 5 জনের হয়তো একই অবস্থা, যেন কেউ কোনো শব্দ করতেছে না। তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আর যাদের অবস্থা খারাপ তাদেরকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করবেন। এই ধরনের ভিডিও আমি মনে করি কন্টেন্ট ক্রিয়েটারদের ছাড়া উচিত না। দরকার কি, যদি পারেন এমনি এমনি যা সাহায্য করে আসেন, ভিডিও আপলোড করার কোনো প্রয়োজন নেই।